সোনার মানিকেরা, জীবনে তোমরা কতটা শক্তিশালী মনে করো, এই শক্তি চিরদিন থাকবে না। এই শক্তি একদিন অবশ্যই তোমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই শক্তি অবশ্যই তোমার থেকে একদিন না একদিন বিদায় নিয়ে চলে যাবে। এই শক্তি চিরদিন থাকবে না। এখনো আল্লাহ রাস্তায় ফিরে আসো। আমার নবী পাক বলেছিলেন, আল্লাহ পাকের কোন যুব বান্দা যদি আমার আল্লাহর কাছে যুববেলায় যদি কোনো আমল করে থাকে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যতগুলো পানি যখন বৃষ্টি হয়, যখন পৃথিবীর জমিনে যখন বৃষ্টি হতে থাকে, আমি নবী কত ফুটা পৃথিবীর বুকে কত ফুটা পানি পড়েছে আমি নবী সেটা বলতে পারি। কিন্তু যুবক কালে আল্লাহর ইবাদত করলে, আল্লাহর সঙ্গে লেগে থাকলে আল্লাহ এতটা খুশি হয়ে যায়, আল্লাহ এতটা রাজি হয়ে যায়, আল্লাহ পাক এতটা নেকি দান করে, আমি নবী সেটা বলতে পারি না। এ সোনার মানিকেরা, এতটা শক্তি কোথায় চলে যাবে, এতটা শক্তি কোথায় তোমরা চলে যাবে? যখন দুনিয়া থেকে যখন চলে যাবে, কেউ তোমার পাশে আসবে না, কোন শক্তিশালী পুরুষ তোমার কাছে আসবে না। শোনো মানুষরা, শোনো, দুনিয়ায় কোন শক্তি দেখিও না, দুনিয়ায় কোন শক্তি দেখিও না। তোমার থেকে বেশি শক্তিশালী ছিল ফিরাউন। ফিরাউন কতটা শক্তিশালী ছিল, তারপরদেরকে খোদা বলে না মেনে নিলে, তারপরদেরকে যদি তারা ফিরাউনকে খোদা বলে না মেনে নেয়, আল্লাহ বলে যদি না মেনে নেয়, ফিরাউন তাদেরকে কতটা কষ্ট দিত। এবং ফিরাউন অনেক ক্ষমতার অধিকারী ছিল। ও সোনার মানিকেরা, তুমি তো ফিরাউনের মতো অতটা শক্তিশালী হয়ে উঠুনি। ফিরাউন মৃত্যুবরণ করে গেছে। ফিরাউন যেমন করে মৃত্যুবরণ করেছে, ফিরাউন মৃত্যুবরণ করেছে, তাহলে ফিরাউন এত শক্তি দেখার পরও কি পৃথিবীর জমিনে থাকতে পেরেছে? ও সোনা মানিকেরা, আর শক্তি দেখিও না, আল্লাহ রাস্তা ফিরে আসো। আল্লাহ আল্লাহ পাকের কাছে কপালটা নত করে দাও। যদি তোমরা আল্লাহর কাছে যুবক থেকে আল্লাহর কাছে যদি তোমরা তওবা করতে থাকো, আল্লাহ পাকের ইবাদত করতে থাকো, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাকে আল্লাহ দয়াময় করে ক্ষমা করে দেবে।